আল্লাহ নবী সুলাইমান ওই জিনকে লইয়া তিনি বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস, তুমি আমাকে নিয়ে গভীর সমুদ্রের মধ্যে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাইতে 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 গভীর সমুদ্রে যাওয়ার পরে দেখা যাচ্ছে এমন গভীর সমুদ্র, আটলান্টিক সাগর মহাসাগরের কথা আপনারা শুনেছেন, অনেক গভীর। এইরকম সাগরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবী সুলাইমান দেখতেছেন একজন যুবক 22-23 বছরের বয়স হবে। দেখা যাচ্ছে হাতের মধ্যে একটা তসবিহ, 10 ফুট চারপাশে একটা ঘরের ভিতরে বসে আছে। এই চারপাশে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী এসে ঘুরে যাচ্ছে। সামনে একটা জান্নাতে হানা, এক গ্লাস পানি, একটা তসবিহ নিয়ে বসে বসে আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। কে জিকির করতেছে? ওই সমুদ্রের ভিতরে ওই যুবক ছেলেটা। খুব খেয়াল করেন বাবারা। আল্লাহ নবী গিয়ে বলেন, এই যুবক ভাই, তোমার এই অবস্থা কেন? আজকে তুমি এখানে কয় বছর? বলো হুজুর, আমি এখানে আজ থেকে প্রায় 250 বছর পর্যন্ত এই স্থানে আল্লাহ আমাকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই স্থানের ভিতরে আমি 250 বছর পর্যন্ত আমি ইবাদত করতেছি আল্লাহর হুকুমে। বলো কানা বিনা, এই যে সামনে কানা, এক গ্লাস পানি, সমুদ্রের অসংখ্য পানি আমি খাইতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন এই যে আমার সামনে জান্নাতি খানা বিনার ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন, একটা তসবিহ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, এই কিয়াম থেকে রব্বুল আলামিন আমাকে হাসর ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কেন আসলো? তুমি কিভাবে পেলা? শুনেন, সেই মা বাবাকে যারা সম্মান করেন, ইজ্জত করেন, মা বাবার দুয়ায় কি হয় একটু দেখেন। ওই যুবক বলতেছে, হুজুর, আপনি আল্লাহর নবী সুলাইমান, আপনি বুঝবেন আমার কথা। আমার মা বাবা ছিল 2 জন, আমি একটা মাত্র সন্তান ছিলাম, কোনো বোন ছিল না, আমি একটা মাত্র সন্তান। আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, গায়ের শক্তি কমে যায়, আমি ছোট্ট একটা ব্যবসা করতাম। এই ব্যবসা করে করে আমার মা বাবার জন্য আমি সারাদিন আয় রোজগার করে ঘরের মধ্যে এসে কুড়ে বেশি রান্না করে আমার মা বাবাকে আমি খাওয়াই দিতাম। এইভাবে আমি আমার মা বাবাকে খেদমত করতে করতে মা বাবাকে দুজনকে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম। কিন্তু বিদায় হওয়ার আগে আমার মা বাবা একদিন আমি দেখলাম জায়নামাজে বসে বসে আমি সন্তানের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। মা বাবার আর সন্তান আসিল, হরম মাইয়াও আসিল, ফুয়া কি করে দিয়া মা বাবার রান্না বান্না করি খাবাইয়ের বিদায় দিতে দুনিয়ার। তো হুজুর, একদিন দেখলাম আমি আমার মা বাবাকে দুজন নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে। আমি পিছনে দাঁড়িয়ে আছি। আমি আমার মা প্রথমে মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে আমরা মা স্বামী স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন জায়গায় আল্লাহ তুমি জায়গার স্থান দান করিও, সেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষ কোনো প্রাণী যাইতে যেন না পারে। সুবহানাল্লাহ বলেন। হায় আল্লাহ, এমন জায়গায় তুমি তাকে স্থান দিও যে জায়গায় তুমি দুনিয়ার কোনো প্রাণী যাইতে পারে না। আল্লাহ, আমি মা হয়ে তোমার কাছে দোয়া করলাম। 2 নম্বর দোয়া হলো, আল্লাহ আমার সন্তানকে এমন তুমি নিয়ামত দান করি ওই জায়গায় যেখানে দুনিয়ার কোনো কানাবিনা যাইতে না পারে, একমাত্র তুমি আল্লাহর নাজ নিয়ামতকে যেন আমার সন্তান ইবাদত বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে মায়ের। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবাও হাত তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আশিক রাসূল আলা হযরত কি বলছেন জানেননি? কোন সন্তান নিজের চুলকে যদি ফাফুস বানাইয়া কিয়ামত পর্যন্ত যদি মা বাবার জন্য ফাফুস বানাইয়া দেয়, 1 ফোঁটা দুধের গুণ শোধ করা কোনোদিন কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্ভব হবে কোনোদিন? কেউ যদি বলে, মা বাবা আপনারা তো সারা জিন্দেগি আমাদেরকে লালন পালন করেছেন, এবার আপনাদেরকে আমি 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, তাহলে কোনোদিন মা বাবার গুণ শোধ করা সম্ভব? কোনোদিন সম্ভব না। বাবা দোয়া করলো, মায়ের 2টা দোয়ার পরে বাবার দোয়া শুনলাম। বাবা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এমন হায়াত দিও
যে হায়াত এই পৃথিবীর মধ্যে যে কেউ পাই নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি 250 বছর পর্যন্ত এই স্থানে আছি, আবার আমার বাবা দোয়া করেছে যেদিন হাসর হবে, যেদিন কিয়ামত হবে, এই দিন যেন আল্লাহ আমাকে এই স্থান থেকে তুলে নেয়। সুবহানাল্লাহ, কবুল হয়ে গেছে। মা বাবা ইন্তেকাল শেষ, শাদী আমি করি নাই। ছেলে বলছে আমি শাদী করি নাই, বিয়ে করি নাই, আমার ইন্তেকাল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাকিয়ানুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আমাকে ধরে গভীর সমুদ্রের ভিতর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কি কারণে এসে? দোয়া কার হলো? মা বাবা। তো মা বাবা যদি দোয়া করার কারণে এটা হয়, তাহলে যদি আমাদের মা বাবাও তো মা বাবা, ঠিক আছে? সুলতানুল আরেফিন বাইরে বুস্তামি আপনারা শোনার নাই? খাদ্য এতটুকু এসেছেন মায়ের দোয়ায়। সারা রাত পানি নিয়ে বসে আছিল, হ্যাঁ, মাকে ঘুম থেকে জাগাই নাই যে মা আপনি ঘুমের মধ্যে কষ্ট পাবেন। সকালবেলা মা দেখে চোখের পানি ফেলে দিচ্ছে, হায় আল্লাহ, আমার সারা বাবা তুমি এখনো দাঁড়িয়ে আছো। মা ফজরের নামাজ আদায় করে দিছে, হাত তুলে তো মাওলার দরবারে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতানুল আরেফিন বানাই দিও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল তোমার আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি চরণে লোটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো যাই হোক, আমি আমার কথাও লাস্টের শেষের দিকে এসে গেছে, আসলে আমি ছেড়ে দেবো। আপনার বসতেছেন, আমার বেশি ভালো লাগতেছে। আমি যে এখান থেকে পর্যন্ত ওয়াজ করেছি, কিছু আমল করবেন। সারা রাত মাহফিল শুনলাম, ফজর নামাজটা বাদ দিয়ে দিলাম, তাহলে সে ওয়াজের কোনো মূল্য আছে? ফজর নামাজও বাদ দিলাম। এমন কিছু আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ইমাম সাহেব নামাজ পড়েন এক জায়গায়, এক ফুয়াক মাইক সামনে যার বিষয়ের মধ্যে, আরে এ আব্দুল আজিজ কে কি হুজুর, হয়তো নামাজের টাইমে নামাজ পড়বে না, হয়তো হুজুর ফ্যানের মধ্যে সামান্য ময়লা লাগিয়ে, হয় সমস্যা নাই, হয়তো কিন্তু ফেলে লই যাবে, তো হয়তো হুজুর মাথার টুপি নাই, হয়তো মসজিদ টুপি আছে, তো হয়তো হুজুর সমস্যা নাই, সমস্যা দেয়। আর ভিতরে জিবে ফ্যান ফরকি রুকুত গেলে হয়তো ফ্যান নিছিলাম আমি যাই, হয়তো সমস্যা নেই, উপরে টান দিলে ঠিক আছে। হয়তো হুজুর চালা হড় যাইতাম, আয় নমাজ আসল নফর দিয়ে আমরা বুঝেন নেবার দিয়ে, আজ নামাজ নফরি আমরা বুঝেন নেবার দিয়ে কিভাবে বলতাম। হয়তো আয় রুকুত গেলে ফিসের দিয়ে ঘুরা আদিনে তার ফাঁদ দুনিয়ান দেখা যায়, হ্যাঁ ক্যাং করে নামাজ হওয়া যায়। হয়তো তুই এন হওয়া শোনা বিভিন্ন বাহানা গেলে ধর তেন কিছু মুসল্লি আছে, বিভিন্ন বাহানা, গেস্টিকর বাহানা, আলসারের বাহানা, হাজর বাহানা, ব্যাগ বাহানা দুনিয়ার বন্দাকে দিতে পারবেন, কিন্তু যেদিন মাওলা আহকামুল হাকিমিন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যেদিন রব্বুল আলামিন ধরবেন, সেদিন আর কোনো বাহানা চলবে না। এই জন্য আমি বলি যুবকদেরকে, মোবাইল দেখে দেখে ঘুমাইন না বাবা, গান দেখে দেখে ঘুমাইন না। এই সময় যদি মালাকুল মউত এসে যায়, তখন কোথায় কি করবেন? আপনার মালাকুল মউত আসার সাথে যদি আপনার মোবাইলে ফিল্ম চলে, উলঙ্গ ফিল্ম চলে, নাচ চলে, গান চলে, বাহিয়ে বাড়া চলে, এই অবস্থায় যদি মালাকুল মউত আসে, তখন আপনার আত্মীয়স্বজন, মা বোন, ভাই বেড়াদার দৌড়ে আসবে দেখার জন্য। এই অবস্থায় যদি আপনার মোবাইলের ভিতরে গান চলে, খারাপ জিনিস চলে, তখন দুনিয়ার মানুষের কাছেও আপনি গৃহীত এবং আল্লাহর কাছেও কি গৃহীত খারাপ বান্দা হিসেবে আপনি পরিগণিত হবেন। এই জন্য মোবাইল একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে খারাপ। তবে মোবাইল আমি বলবো খারাপ না, আপনি খারাপ দেখলেই খারাপ। মোবাইল খারাপ না, আপনি খারাপ দেখলেই খারাপ। এটা এক প্রকার আপনার জন্য পরীক্ষা। দেখবেন না, ফেসবুক দেখলে ওয়াজও আছে, নাটকও আছে, গানও আসে, গজলও আসে না? এখন এখানে ভিতরে আপনি কোনটা দেখবেন, এটা আপনার দেমাগে আপনি পরীক্ষা নেবেন। এখানে আপনি কোনটা দেখবেন,
একদিক দিয়ে মাহফিল চলতেছে, আরেক দিয়ে ফেকেন নাটক চলতেছে। এখন কোন দিক দিয়ে যাবেন? এটা আপনার কি পরীক্ষা? একদিক দিয়ে ফুটবল খেলা, ফাইনাল খেলা, আরেক দিক দিয়ে নামাজে ইমাম সাহেব ডাং মারতেছে আল্লাহু আকবার করে। এখন আপনি কোন দিক দিয়ে যাবেন? ফুটবল খেলার দিকে যাবেন না মসজিদের দিকে যাবেন? মসজিদে ফজর নামাজের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নওম করে যখন ডাং মারে, নামাজ থেকে কি নাকি ঘুম থেকে নামাজ উত্তম। আর কিছু কিছু বান্দা আছে হম্বাজাবাদী হয়, হয়তো নামাজ উত্তু ঘুম উত্তম, নামাজ উত্তু হম্বল উল্টা আর জাবাদি হয় কি নামাজ উত্তু ঘুম উত্তম। এরকম কিছু বান্দা আছে না? আছে। আল্লাহ আমাদেরকে শয়তানের দুকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। ফজর নামাজে টান পাবেন কিভাবে? হদুদুর বাচ্চা দেখাইতে রাতে 2টা বাজে গিয়ে ফজর টান না পায়। আসলে মোবাইল দেখতে দেখতে সারা রাত চলে গেছে, এটা বলে না কাউকে। মোবাইল দেখতে দেখতে রাতে 12টা 1টা বাজে যায়, ঘুম গেলে ফজর ওদিকে ফজর নামাজের টাইম হয়ে যায়, আর ফজর নামাজ টান পাইতে পারে না, কারণ আপনি ঘুম তো ওদিকে শর্ট হয়ে গেল। এই জন্য আমার নবী বলেন তাড়াতাড়ি ঘুমাই যাও, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। এটাই হলো মুত্তাকির লক্ষণ। তাড়াতাড়ি বাদ খেয়ে তাড়াতাড়ি ঘুমাই যাবেন, ওদিকে সকালবেলা তাড়াতাড়ি উঠবেন। এটা বিজ্ঞানও বলতেছে, এটা আমার কথা না। আপনি তাড়াতাড়ি কে ঘুমে যাবেন, ওদিকে তাড়াতাড়ি আর্লি উঠে যাবেন। এটা বিজ্ঞানের কথা, এটা কোরআনের কথা। তবে বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। কি আগে? কোরআন আগে। যেটা আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে, সেটা বিজ্ঞানে এসে 1000 বছর পরে প্রকাশ করতেছে। পায়ের গোড়ালি আছে না, গোড়ালির উপর আমরা কাপড় পরি না, এটা কারণটা কি? আমার নবী বলেন, যেই যুবক পায়ের গোড়ালির উপরে কাপড় পরবে তার জৈবন শক্তি বেশি দিন ধরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। 4টা কারণ আছে, 4টার ভিতরে একটা কারণ হলো যেই ব্যক্তি, যেই পুরুষ তার ফ্যানটা গোড়ালির উপরে পরবে তার জৈবন শক্তি বেশি দিন থাকবে। আর আপনাকে হারবাল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। হ্যাঁ, এখন তো যৌবন শক্তি চলে যাওয়ার কারণটা কি জানেন? বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ে যায়, হুজুর আমার এই সমস্যা। সব সমস্যার সমাধান কি দিতে পারে? আল কোরআন। এটা স্লোগান নাই তো আমাদের, এটাই তো স্লোগান। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো এটা তো সমস্যা, ওখানে সমাধান তো ওখানে আছে, আমাদের ওখানে ভিতর নাই। আমরা কি করি? ফ্যানটা ভালো করে নামাই দিই, এদিকে নিচে নামাই দিই, তখন আমাদের জৈব শক্তি ডেলি কমে যাইতেছে। হ্যাঁ, জৈব শক্তি আমাদের কমে যাওয়ার কারণটা কি? এইগুলো আরো অনেকগুলো আছে, আজকে এটা বলা যাবে না। তো আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আমার মূল আরো কয়েকটা কথা আছে। ইন্ডিয়ার মধ্যে একটা রাজধানী দিল্লি, নাম কি? দিল্লি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যে সময় ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষ শাসন করেছিল, যে সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষকে কি করেছিল? স্বাধীন করেছিল। তখন তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন তার শারীরিক যারা পাশাপাশি ছিল, তার প্রধান মুরিদ তাকে বলতেছে, আমার মুরিদ শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা পড়াবে যার ভিতরে 3টা গুণ থাকবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকবে? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ, আপনারা নাম শুনেছেন। উনি বলেন, আমি ইন্তেকালের পূর্বে তোমাকে 3টা ওসিয়ত করে যায়। যারা আশিক রাসূল তারা মৃত্যুর আগে কিন্তু বলতে পারে কিভাবে মারা যাবে, কখন মারা যাবে, কিছু লক্ষণ তাদের থেকে প্রকাশ হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হে আমার মুরিদ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যেই ইমাম, যেই মুহাদ্দিস, যে মুফতি নামাজ পড়াবে, তার ভিতরে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? বলে কখন হুজুর 3টা গুণ কি? বলে শুনি। বলে প্রথম নম্বর গুণ হলো, যেই ব্যক্তি জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে কেউ আছে এরকম? নেককার বান্দা আমাদের ভিতরে কেউ আছে? কয় নম্বর বলছে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, যেই ব্যক্তির জীবনে আসরের নামাজ সের পূর্বে 4 রাকাত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত ফরজ না, আসরের আগে কয় রাকাত সুন্নাত? এটা আমরা অনেকে পড়ি না, অলসতা করে। আল্লাহর নবী কি বলছেন জানেন? আসরের আগে যে 4 রাকাত সুন্নাত,
এশারের আগে যে 4 রাকাত সুন্নত আছে, যেই ব্যক্তি এই 4 রাকাত সুন্নতকে মহব্বত করে আদায় করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মাকাম নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার জন্য জান্নাতে একটা সুন্দরভাবে তার জন্য ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো দুনিয়ার ঘর দরকার না পরকালে বেহেশতের ঘর দরকার? বেহেশতের ঘর দরকার না, বেহেশতে পরকালের ঘর দরকার না? আমরা সবাই তো এই মাহফিল বলেন, মিলাদ বলেন, মসজিদ বলেন, সবকিছু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তো করতেছি। হ্যাঁ, নামাজ পড়তেছি, জিকির করতেছি, দান করতেছি, মাহফিল করতেছি একমাত্র রাজায়ে মাওলাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো বক্তের কাকি কি বলেছেন? যেই ব্যক্তির জীবনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত কি হয় নাই, কাজা হয় নাই, ওই ব্যক্তি আমি বক্তের কাকির জানাজার নামাজ পড়াইতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই ব্যক্তি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ। 3টা জিনিস বলে গেছে। মুরিদকে ময়ফাতিনিতে তার মুরিদ যিনি প্রধান শাহরি ছিল, এই বলার পরে হযরতে বক্তের কাকির ইন্তেকাল হয়ে গেছে। লম্বা ওয়াকিয়া। তিনি যখন ইন্তেকাল হয়ে গেল, সমস্ত ভারতবর্ষের মধ্যে খবর হয়ে গেল, এলান হয়ে গেছে, ভারতবর্ষের কুতুব মারা গেছে। সবাই দলে 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 গাড়ি গাড়ি আসতেছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজার নামাজ পড়ার জন্য। আস্তে আস্তে কোটি 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 উম্মত হয়ে গেছে জানাজার নামাজ পড়ার জন্য। সবাই কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য বড় বড় আলেম অনেক এসেছে ইন্ডিয়ার। বর্তমান ইন্ডিয়ার মধ্যে বড় বড় আলেম আছে, সেই যুগে আরো বড় বড় ছিল। বড় বড় আলেম যারা ছিল তারাও এসেছে বক্তিয়ার কাকির নামাজ পড়ার জন্য। এবার ঘোষণা দেওয়া হলো বক্তিয়ার কাকির জানাজার নামাজ কে পড়াবে। দেখা যাচ্ছে বড় বড় আলেমরা হাত তুলছে, আমি পড়াবো আমি পড়াবো। এবার ওনার প্রধান মুরিদ যিনি ছিল বলছেন সবাই পড়ার অধিকার আছে, তবে 3টা শর্ত যার ভিতরে আছে তেই কিন্তু বক্তিয়ার কাকির জানাজার নামাজ পড়াইতে পারবেন। সুবহানাল্লাহ। 3টা শর্ত পাইতে হবে। সবাই দূরে সামনে আসলো। 3টা শর্ত যখন বলছে সবাই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কি 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 বলো না বলো না বলো না। বলে 1 নম্বর, এমন কোন আলেম ভারতবর্ষে আছো কিনা যে সারাদিন যতদিন হায়াত পেয়েছো এই জিন্দেগিতে কার জীবনে আসরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ কাজা হয় নাই? সুবহানাল্লাহ বলেন। এমন কোন আলেম এই ভারতবর্ষে আছো কিনা? সবাই চোখ। প্রথমে কিন্তু সবাই সামনে চলে এসেছে জানাজার নামাজ পড়ার জন্য। পরবর্তী সবাই হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমাদের ভিতর কারণ নাই। 1 নম্বর শর্ত। এবার 2 নম্বর এলান করতেছে এমন কোন আলেম এখানে আছো কিনা যার জীবনে কোনোদিন তাহাজ্জুদে নামাজ কাজা হয় নাই? সুবহানাল্লাহ। 3 নম্বর, যে এমন কোন আলেম আছো কিনা যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই? এমন 3টা শর্ত যার ভিতরে আছে তারা তার সামনে এসে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজার নামাজ পড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কেউ পাই নাই তো, 1জন 2জন, সমস্ত আলেম পিছনে চলে গেছে। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট সময় চলে যাচ্ছে। মুর্দাকে কি সারাদিন রেখে দিবে কিনা? 1 ঘন্টা পর্যন্ত হয়ে যাওয়ার পরে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজার লাস্ট লাইনে একজন তাড়াতাড়ি আল্লাহু আকবার করে হাত তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন আল্লাহু আকবার করে হাত তুলে দিয়েছে। সমস্ত মুসল্লি যারা পশ্চিম দিকে ছিল সবাই পিছন দিকে ফিরে গেছে মানুষটাকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওবু, এত বড় দামি মানুষ আমরা কি কে দেখবো? জানাজার নামাজ আজকে আমরা জানাজার নামাজ পড়তে যাই না। মানুষ না জানাজার নামাজ পড়তে গেলে মানুষ সেলফি তুলে। জানাজার নামাজে দাঁড়াইয়া মানুষ ঠাট্টা মস্কারি করে আসে। আল্লাহর নবী বলেন এই জানাজার নামাজের কাতারগুলো উম্মত তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়। ঠিক কিনা বলেন? কেউ তো বর্তমান সমাজে যুবক ছেলেরা জানাজার নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাসে।
মৃত্যুর কথা স্মরণ করে না, সেলফি তুলে মস্কারি কথা বলে, বন্ধু বান্ধব টিটকারি মানে মস্কারি করে। অনেক যুবক ছেলে আছে এই পরিবারকে প্রেমিকাকে ভিডিও করে দেখায়। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, জানে নামাজ তোমার জন্য একটা পরকাল শিক্ষণীয় বিষয়। এখানে শিক্ষণীয় বিষয় আছে, তোমার সামনে যে মুর্দাটা আছে তার মানে যে তোমার আগে চলে গেছে সে ভালো গিয়েছে, এর পরবর্তী তোমার কিন্তু সিরিয়াল আসতে পারে। এটা একটা শিক্ষা। বখতিয়ারউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে যখন হাত তুলল আল্লাহু আকবার করে, সমস্ত মানুষ যারা পশ্চিম দিকে ফিরিয়ে আসিল সবাই কোন দিকে হয়ে গেছে? পূর্ব দিকে হয়ে গেছে ওই সোনার মানুষটাকে দেখার জন্য। সমস্ত কাতারে কোটি কোটি মানুষের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে জানাজার কাতারের মাঝখানে ফাঁক হয়ে গেছে। এই মানুষটাকে তোমরা সামনে নিয়ে আসো, জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনে নিয়ে আসো তাকে। সবাই আশ্চর্য হয়ে গেছে, এত বড় বড় আলেম এখানে আছে, কেউ জানাজার নামাজ পড়াইতে সাহস পাচ্ছে না। কারণ একটা না একটা তিনটা দোষ অবশ্যই আছে, কিন্তু এমন একজন মানুষ পাওয়া গেছে যিনি জীবনে এই তিনটে কাজ থেকে দূরে ছিল। দূরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নেককার মানুষ হওয়ার জন্য এই গুণগুলো আমাদের লাগবে কিনা? অবশ্যই লাগবে। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি আল্লাহর হওয়া যায়? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি আপনি ব্যস্ত যাইতে পারবেন? অনেকে বলে হয়তো সুন্নিরা নামাজ দোয়া না, শুধু মাজারে দৌড়ে। কেউ কি গ্যারান্টি দিতে পারবেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি ব্যস্ত যাব? এরকম কেউ বলতে পারবে? আরে বাবা, হাদিসে পাকে আছে সারা জিন্দেগি নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, 40-50 বার হজ করে জাহান্নামে যাবে। আছে না এরকম? কিতাবুল হজের মধ্যে আছে এক বুড়া মানুষ তার নাতিকে নিয়ে হজ করতে গেছে। আমি বক্তা আসেন এই জন্য কুয়াশকে একটু লম্বা করতেছি। এক বুড়া মানুষ 70 বছর হয়ে গেছে, তার নাতিকে নিয়ে কোথায় গেছে? হজে। এটা ওমর ইবনে আব্দুল আজিজের আমলে, ইসলামের পঞ্চম খলিফা। সে মুরব্বী খানায়ে কাবার মধ্যে হজ করতেছে। এখানে লাব্বাইক লা শারীকা লাব্বাইক আমরা তালবিয়া পড়ি না, এটা ফরে হাঁটতেছে। নাতি তার সাথে সাথে হাঁটতেছে। মুরব্বী লাব্বাইক লা শারীকা লাব্বাইক বলে হাঁটতেছে, গুফন বাবা আওয়াজ আসতেছে, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। মুরব্বী শুনো নাই, শুনেছে তার নাতি। তো বলে না আপনি তো লাব্বাইক বলতেছেন, কিন্তু গুফন থেকে আমি আওয়াজ শুনতেছি লা লাব্বাইক লা লাব্বাইক। এটা কোত্থেকে আওয়াজ আসতেছে? তখন বলে নাতি কই? বলে আপনি একটু এদিকে শুনেন, আপনি লাব্বাইক বলেন, তারপরে সাথে সাথে কান লাগাই দিবেন। যখন মুরব্বী 70 বছর হায়াত হয়ে গেছে, উনি লাব্বাইক বলে যখন ডাক দিচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক লা লাব্বাইক। এখন মুরব্বীর গায়ের কেশগুলো খাড়া হয়ে গেছে। কিরে? সেই যুগে আব্দুল্লাহ ইবনে মুবারকের দরবারে তিনি গেলেন, বলছে হুজুর আমি 40 থেকে 42 বার আমি হজ করেছি, আমি আজকেই প্রথম শুনলাম আমার হজের, আমি যখন লাব্বাইক লাব্বাইক বললাম কিন্তু গুফন থেকে আওয়াজ আসতেছে লা লাব্বাইক লা লাব্বাইক। কারণটা কি? তখন ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, তিনি সাথে সাথে তার ব্যাখ্যা দিয়ে দিলেন, আপনি কি জীবনে মা বাবাকে কষ্ট দিয়েছেন? খাস করে মুরব্বী চোখ টুক বড় করে ফেলেছে, বলো হুজুর মা বাবাকে কষ্ট দিই নাই, মা বাবাকে এমন সময় গিয়েছে আমি আঘাত করেছি। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ বাবা 40-42 বার না, 40 দুগুণ যদি 80 বার তুমি ভাই খানায়ে কাবা হজ করো, কোনদিন তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণটা কি? তোমার নাতি শুনেছে, আমি তোমাকে ব্যাখ্যা দিলাম যে জন্মদাতা মা বাপ তোমাকে এই দুনিয়ার মুখ দেখাইল রে বাবা। আজকে তোমার বয়স 70 বা 72 বছর হয়ে গেছে, 40-42 বার না, তুমি যদি 82 বার যদি হজ করো, যেই মা বাবা তোমাকে কষ্ট দিয়ে, যে মা বাবাকে তোমাকে লালন পালন করেছে, দুনিয়ার মুখ দেখাইলো, না খাওয়াই না কে খাওয়াইলো, আরামের বিছানা নাই, তোমাকে শোয়াইয়া ঠান্ডে বিছানায় মা বাবা শুইলো, মুখের ভিতর খানা নিচ্ছিল, তুমি সন্তান কান মেরে তোমার মুখের ভিতর নিয়ে নিয়েছো। এইরকম মা বাবাকে তুমি আঘাত করে যে হজ করতে এসেছো,
কিয়ামত পর্যন্ত যদি 82 বার না 82,000 বার হজ করলো, আল্লাহর দরবারে এই হজ কোনোদিন কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এভাবে হজ একবার না কয়বার 82,000 বার করলেও কোনো কাজে আসবে না। কারণটা কি? মা বাবাকে আঘাত করেছি। আমার নবী তো জানে শেষ জামানার মধ্যে কি কি হবে। হ্যাঁ, মানুষ যুবকরা মুরব্বিদের সাথে বিয়াদবি করবে, আলেমদের সাথে বিয়াদবি করবে, হ্যাঁ, নিজেরা স্ত্রীদেরকে নিয়ে তারা আলিদা খাবে, এগুলো আমার নবী আগেবারে জানে। আমার নবী তেলমে গায়েব ছিল। এলান নবী মানি তো গায়েবকে খবর দেয় না ওয়ালা। নবী মানি গায়েবের খবর যিনি দেন তাকে তো নবী বলা হয়। না হলে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আখিরি জামানার মধ্যে কি কি হবে সব কিছু আমার নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আমার নবী বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। সবাই বলুন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। মুরব্বির সামনে চলে আইও, সামনে চলে আসেন আপনারা, সুন্দর হবে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा। अबू जहल ने भी कहा हाथ दो टुकड़े कर। अबू जहल ने भी कहा हाथ दो टुकड़े कर, चाँद दो टुकड़े कर। वो भी करके दिखाया है वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। सला दुनिया তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ার জন্য মানুষ পাওয়া গেছে তো পিছন থেকে নিয়ে আসতে যে সমস্ত মুসল্লিরা তার পিছনে দাঁড়িয়ে আছে। জানাজার নামাজের কাতারের মাঝখানে ফাঁক হয়ে গেছে, কাতার হয়ে গেছে, হ্যাঁ, জায়গা হয়ে গেছে। সামনে নিয়ে আসতেছে, ইনি কে জানেননি? সেই যুগের শামসুদ্দিন ইলতিমাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনো বড় আলেম ছিলেন না, ফরহেজগার ছিলেন, নওয়াজি ছিলেন, আল্লাহর নবীর অনুযায়ী সমাজ চালাতেন, সেরকম একজন বাংলা শিক্ষিত মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভিতরেও আমরা মনে করি বড় বড় মাজার বানিয়ে শুকিয়ে থাকলে এটা আল্লাহর ওলি। আপনাদের ভিতরেও আল্লাহর ওলি আছে। আল্লাযীনা ইযা রু যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে, অথবা আল্লাযী রু ইযা যুকিরাল্লাহ, অথবা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সে হলো আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাজাম আলী ফকির রহমাতুল্লাহ আলাইহি, অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। যারা মুরব্বিরা আপনারা দেখেছেন আর কি। আল্লাহর ওলি এমনি হয় না, যারা আল্লাহর প্রেমে গলে যায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাজার আমরা জিয়ারত করি না? মাজারকে মাজার কেন বলা হয়? মাজার ইসমে জরফ সিগা। হ্যাঁ, জিয়ারত করনে কি জায়গা, যেটা বারবার জিয়ারত করা এর নাম হলো মাজার। যেখানে বারবার জিয়ারত করা হয় সেটাকে কি বলা হয়? মাজার বলা হয়। এমনি সবাইকে কবর দেয়, এমনি স্বাভাবিক সবাইকে কি দেয়? কবর দেয়। তো সব কবর কি প্রতিদিন জিয়ারত হয়? না। যেমন শাহ আমাদের দরবার গিয়ে দেখেন প্রতিদিন জিয়ারত হচ্ছে। হ্যাঁ, শাহ মখদুমের মাজার গিয়ে দেখেন
প্রতিদিন কি হচ্ছে? জিয়ারত হচ্ছে। এই জন্য এটার নাম মাজার। বলুন না সুবহানাল্লাহ। যেখানে সব সময় জিয়ারত হয় সেটাকে বলা হয় মাজার। সেটাকে কি বলা হয়? একা আপনাদেরকে অনেকে দুকা দিবে, মাজারে সিজদা দেয়, মাজারে যাইয়েন না। নেজাম আলী ফকির রহমতুল্লাহ সম্পর্কে অনেক কিছু বলবে। যারা আল্লাহর পথে চলে নিজেকে গলায় ফেলেছেন তারাই কিন্তু আল্লাহর ওলি হয়েছে। আপনি সারাদিন শুয়ে থাকলে কেউ আপনার কবরে সহজে আপনার নামে গুরুমুখ ফাতিহা দিবে না। কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য পাগল হয়ে গিয়েছে তাদের জন্য দুনিয়ার মানুষও পাগল হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আগে আল্লাহর জন্য পাগল হয়ে যান। হ্যাঁ, আগে নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়েন, তখন দেখবেন দুনিয়ার মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হযরতে নেজাম আলী ফকির রহমতুল্লাহ আলাইহির কারামত হই না হুজুর দিবেন। নেজাম আলী ফকির রহমতুল্লাহ আলাইহি এখানে আমি শুনেছি একটা কারামত বলতেছি। নবীদের থেকে মুজিজা হয়, ওলিদের থেকে কারামত হয়। কারামাতুল আউলিয়া হকুন, ওই কারামত বিশ্বাস করতে হবে। এটা আকাইদে নববীতেও আছে, ফাজিলে পড়ানো হয়। এটা আউলিয়াদের কারামত কি? হক হক বিশ্বাস করতে হবে, সত্য সত্য ফির মানতে হবে। ফিদ্দরা মানি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কথা মানা, আল্লাহ রসুলের পথেই চলা। আমার নবীর দরবারও যখন সাহাবায়ে কেরাম আসতো, বলে হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, বা আমি কাফের থেকে মুসলমান হয়েছি, অথবা আমি মুনাফিক থেকে মুসলমান হচ্ছি, হুজুর আপনি আমাকে কিছু শিক্ষা দেন। আল্লাহ নবী তাকে কালিমা পড়াইয়া প্রথমে নামাজের শিক্ষা দিতেন। হুজুর বলুন না সুবহানাল্লাহ। এবারে তারপর শিক্ষা দিতেন হক হালাল ভাবে চলার জন্য, তারপরে শিক্ষা দিতেন মিথ্যা কথা থেকে বাঁচার জন্য, তারপরে শিক্ষা দিতেন পরিবার পরিজনের কথা শিক্ষা দিতেন, হক হালাল শিক্ষা দিতেন। এভাবেও আপনারা যারা বাইত হয়েছেন ওলির দরবারে গেলে কিন্তু আগে এগুলো শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, কালিমা পড়াইয়া তওবা করে নামাজের কথা বলা হয়, মা বাবার কথা মানার জন্য বলা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলা হয়। সেই রকম একজন নেজাম আলী ফকির রহমতুল্লাহ দরবারে এক কৃষি মানুষ, চাষি মানুষ আসছেন। আসার পরে বলতেছে হুজুর আমি এই যে মাজার দিয়ে না দেখেন তা আগত বোর্ড মডিফাই করি তেল দিয়ে সুন্দর নোয়াছিল, হুজুর আমি আপনার মাজারটা একটু সুন্দর করে বেঁধে দিতে চাই। তখন নেজাম আলী ফকির রহমতুল্লাহ কি বলছে জানেন? তুই আগে নিয়ে যে ঘর চাইবা ওই ঘর বান্ধব নি আগে, তুমি যে আগে যেই ঘরে যাও, কোন ঘরের কথা বলতেছে? কবরের কথা বলতেছে। তুমি যে যেই ঘরে যাবা ওই ঘরে কোনো কবর আসেনি, তার মানে ওর আউলিয়া কেরামরা দুনিয়াদার চাই নাই, তারা বিল্ডিং চাই নাই, টাকা চাই নাই। এখনো যারা বর্তমানে গদিনিসীন আছেন, প্রকৃত ওলি যারা আছে তারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের আওলাদরা যারা আছে তারা তো দুনিয়ার মধ্যে সুখ শান্তি করতেছে। প্রকৃত যারা ওলি তারা কোনোদিন দুনিয়া বাস হতে পারে না, এটা খেয়াল রাখবেন। প্রকৃত আলেম কোনোদিন দুনিয়া বাস হতে পারে না। প্রকৃত আলেম, প্রকৃত পীর মুরিদ পীর যারা আছে তারা কোনোদিন দুনিয়া বাস হতে পারে না। তারা দুনিয়াকে লাথি দিয়ে তারা আল্লাহর নেককার বান্দা হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে নেগাহে ওলি মে ये तासीर देगी बदलती हजारों की तकदीर देगी एक जमाना सोहबते बा औलिया बेहतर 7 साल तो आद देरिया। হ্যাঁ, প্রকৃত নেককার ওলিদের দরবারে গেলে সে একজন নেককার মুমিন মুত্তাকি হিসেবে পরিণত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এক জামানা সুহবতে বা আউলিয়া, 1 ঘন্টা 1 মিনিট, আধা ঘন্টা 10 মিনিট আউলিয়া কেরামদের দরবারে সময় দিবেন, বেহতর 7 সাল তো 100 বছর বেরিয়া আবাদত চাইতে আর উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওলিদের দরবারকে আমরা এমনি যাই নাকি? আল্লাহ যাইতে বলেছেন, এবং আল্লাহ বলেছেন যারা আমার ওলিদের সাথে বিয়াদিবি করবে আমি তাদের সাথে জিহাদ যুদ্ধ ঘোষণা করলাম। আর এই জায়গায় ওলির মাজারে আগুন লাগাই দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই? ওলির মাজারে আগুন লাগাই দেওয়া হচ্ছে। একজন মুসলমান মারা গিয়েছে, কবর থেকে তুলে তাকে ফুরিয়ে ফেলা হচ্ছে। কি এমন জিনিস আমরা দেখতেছি, আল্লাহ জানে ভবিষ্যৎ আর কি দেখবো। মানুষ কিভাবে মানুষকে ফুরে ফেলতে পারে সেটা আমার মনে মুসলমান হতে পারে না কোনোদিন। তো আল্লাহর নবী কি বলছেন জানেন?
একটা মুসলমান মারা গেলে তাকে তোমরা আস্তে ধীরে ধরবা, কারণ মানুষ মারা যাওয়ার পরে মুর্দার উপর একটা মাছি বসলে পর্যন্ত কষ্ট হয়। হ্যাঁ, একটা মুর্দা মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে তোমরা তাকে আস্তে ধীরে ধরে ধরে তাকে কবরের পাশে নিয়ে আসিও, কবরের পারে। এটা হলো আমার নবীর সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ মারা গেলে আমরা আস্তে ধীরে ধরে ধরে সুন্দরভাবে আতর গোলাপ লাগাইয়া তকবীর কালিমা পড়ে পড়ে আমরা কবরের পারে নিয়ে আসি। কেউ তো জাহালাতের যুগ এসে গেছে, আখিরি জামানা এসে গেছে। আপনারা শুনেছেন, দেখেছেন, একজন মুসলমান ফকিরকে কবর থেকে তুলে তার লাশকে পর্যন্ত পুড়ে ফেলা হয়েছে। ঠিক কিনা বলেন? কেমন মুসলমান? মুসলমান কেমনে মুসলমানকে পুড়ে ফেলতে পারে? মুসলমান কেমনে মুসলমানকে পুড়ে ফেলতে পারে? আপনারা শুনেছেন এজিদেরা ইমাম হুসাইনকে যখন শহীদ করে, শের মুবারককে যখন তীরের মধ্যে নিয়ে যখন যাইতেছিল, তখন যারা মুসলমানদের যাদের অন্তরে ইমাম হুসেনের মহব্বত ছিল, তারা দেখে 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 চোখের পানি ফেলতেছে। তখন এজিদ বাহিনীরা বলতেছে, তোমরা যারা ইমাম হুসাইনের মতো বেয়াদবি করবে, তোমাদের অবস্থা কিন্তু এরকম হবে। আর কিছু দূর যাওয়ার পরে একজন সাদা কাপড় পরিহিত, চেহারা তারে দেখা যাচ্ছে না, মানুষের লেবাস ধরে দাঁড়িয়ে গেছে। এবার এজিদ বাহিনীকে বলতেছে, তোমরা কি মুসলমান? বলো হ্যাঁ আমরা মুসলমান। হুসাইন কি? বলো হুসাইনে মুসলমান। মুসলমান কেমনে আরেকজন মুসলমানকে শহীদ করতে পারে? কেমন মুসলমান? একজন মুসলমান আরেকজন মুসলমানকে শহীদ করে দিলা। আজকে যারা নামদারি মুসলমান, মাথায় টুপি পাগড়ি দিয়ে মুসলমানদের লাশ কবর থেকে তুলে কি করতেছে? পুড়ে ফেলতেছে। তারা অবশ্যই লেবাসধারী মুসলমান, কখনো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। মুসলমান কেমনে মুসলমানদেরকে পুড়ে ফেলতে পারে? আর যে জায়গায় আমার নবী বলেছেন কবর ফাঁসি দিয়ে যাওয়ার সময়, উম্মত তোমরা কবর জিয়ারতের দোয়া পড়ো, ফাতুযাক্কিরুল আখিরা। কারণটা কি? কবর ফাঁসি দিয়ে যাওয়ার সময় তুমি যখন কবর জিয়ারতের দোয়া পড়বা, উম্মত তোমার পরকালের কথা খেয়াল হবে। আর এখন বর্তমানে আর কিছু আছে কি জানো না? কবর ফাঁসি তীরে ডাবল তীরে কেমিক্যাল হত হয় আছে তো নইলে। বর্তমানে এমন কিছু মাসা আছে তো আগি, মাশাআল্লাহ সাজা ঠিক হাড়া ইয়ন সরি ও কেন শোনা বাবা জমিদার মানুষ বুঝেন। এখন বর্তমানে আর কিছু যুবক দেখবেন খবর পাশে দাঁড়িয়ে দেওয়ালে তুলে তুলে সেলফি তুলে খবর পাশে দাঁড়িয়ে প্রেমিকার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। আছে না এরকম? আছে। নিষেধ করবেন, মানা করবেন। কেন যারা আসছেন এই অবস্থায়, এই সিচুয়েশন যদি আপনার থাকে, এই অভ্যাস যদি আপনার থাকে, এখন সংশোধন হয়ে যান। আমার নবী বলেন কবরের প্রতি আযাব হয়, হ্যাঁ, তো দুই প্রকার মানুষ ছাড়া, দুই প্রকার প্রাণী ছাড়া কেউ জানে না। জিন ইনসান ছাড়া সমস্ত প্রাণীরা খবর কি আযাব হয় এটা বুঝে জানে। এই জন্য অনেক সময় দেখবেন কবরের উপর যখন কি থাকে, গরু ছাগল বেঁধে দেয়, দূর মারে। কারণটা কি? কবরের আযাব গরু ছাগল পশু পাখিরা শুনে। বলুন না সুবহানাল্লাহ। ইয়াসমাউ গায়রাস সাকালাইন। হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতর দিয়ে আযাব হয়, এটা দুনিয়ার কোনো মানুষ জানে? আমার নবী বলেন, হ্যাঁ, গায়রা ইয়াসমাউ গায়রাস সাকালাইন, হ্যাঁ, দুই প্রকার প্রাণী ছাড়া দুনিয়ার সব প্রাণী কবরের ভিতর কি হয় সেটা জানে। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মুসলমান নাম দিয়ে, হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছি, মানুষের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছি, মানুষের খবরে আগুন লাগিয়ে দিচ্ছি। এই অবস্থা যদি আমাদের ভিতরে জারি থাকে, তাহলে আমরা কখনো কাটি মুসলমান হিসেবে আমরা বলতে পারবো না। মুসলমান কাকে বলে? মুসলমান হতে গেলে তার 6টা হক আছে। কয়টা হক আছে? 6টা হক আছে। একটু সবাই শুনে একটু দুশ্রী করেন। সালা দুনিয়া ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة دنيا
तुझसे पाते हैं है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सबाई पढ़ेन चमक तुझसे पाते हैं है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से सुबह जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सारा दुनिया তার বলতে চাইছিলাম ভক্তের কাকির জানাজার নামাজ মানুষ একজন পাওয়া গেলেন একজন পাওয়া গেছে শামসুদ্দিন ইলতেমাস বাংলা শিক্ষিত মানুষ তাকওয়াবান ছিল শুধু আমাদের মধ্যে দেখতে টুপি পাগড়ি বড় করে দেখলে এটা বড় আলেম এটা বলবেন না সাধারণ মানুষের ভিতরে কিন্তু আল্লাহর নেককার বান্দা আছে আল্লাহর নবী বলেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে নামাজের কথা মনে পড়ে কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে কোরআন হাদিসের কথা মনে পড়ে কবরের কথা খেয়াল হয় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি হ্যাঁ বড় বড় মাজারবাদী শুধু আলেবাজি ওলি ন ওলি আপনাদের ভিতরেও আছে আপনাদের ভিতরেও কে আছে ওলি আছে কেউ কিন্তু কাউকে চিনতে পারে না এমন মানুষ আছে ডেইলি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে আছে না এরকম আছে অবশ্যই আবার এমন কিছু মানুষ আছে সারা জিন্দেগি নামাজও পড়ে না এরকম মানুষ আছে এমন কিছু মানুষ আছে তাহলে জুমার নামাজ জিন্দেগিতেও পড়ে না এরকম আছে না আছে আমার নবীর একটা হাদিস আমি পড়লাম এক সাহাবী বলল হুজুর কোন উম্মত যদি সারা জিন্দেগি নামাজ পড়ে নাই সে কি জাহান্নামে যাবে আমার নবী বলেন এই আমার সাহাবী শুনো যদি কোনো ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়ে কিন্তু সে সুদও খায় ঘুষও খায় ভাই বোনদের জায়গা ঠেলে হ্যাঁ সেই যদি পরসম্পদের প্রতি লোভী পরসম্পদ খায় যেই ব্যক্তি মানুষের প্রতি আঘাত করে সম্মানের প্রতি আঘাত করে সে কি বেহেশতে যাবে তুমি তো জিজ্ঞেস করলো সারা জিন্দেগি নামাজ পড়লে নামাজ না পড়লে বেহেশতে যাবে কিনা আমার নবী বলেন আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম সাহাবীরা শোনো আল্লাহ কোনো বান্দার চেহারার দিকে তাকায় না সেই সুন্দর নাকি কালো কোটিপতি না গরিব মিসকিন সেটা তাকায় না আল্লাহ কিন্তু বান্দার কলবের দিকে তাকায় সুবহানাল্লাহ বলেন কিছু মানুষ দেখবেন সারাদিন দেখি মানুষের উপকার করতেছে ভিতরে মানুষের সম্পদ খেয়ে ফেলতেছে আছে না এরকম সারাদিন দেখি নামাজ পড়তেছে আবার সুদের মধ্যে লিপ্ত আছে না নাই আছে আবার কিছু দেখবেন সারাদিন দেখি কোনোদিন নামাজ পড়ে নাই হ্যাঁ কিন্তু মানুষের উপকার করে গরিব মানুষকে সাহায্য করে এরকম আছে না আছে এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষকে দেখে এটা কি জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ নবী ছাড়া কেউ পৃথিবী জমিনে বলতে পারবে না সুবহানাল্লাহ বলেন শুধু 10 জন মানুষকে আল্লাহর নবী দেখে দেখে বলেছিলেন তোমরা জান্নাতি যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয় জোরে বলুন না সুবহানাল্লাহ শামসুদ্দিন ইলতেমাস তাকে জিজ্ঞেস করা হলো আপনি এতক্ষণ ধরে মাঠের মধ্যে হাজার হাজার মানুষ আপনি গোপন রয়েছেন কেন বলেন না কেন আপনি জীবনের মধ্যে 3টা জিনিস আপনার বাদ যায় নাই তাহাজ্জুদের নামাজ কোনোদিন গ্যাপ যায় নাই কোনোদিন ফরনারির প্রতি তাকান নাই কোনোদিন আপনি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আপনি বাদ দেন নাই বলে আমি চেয়েছি আমাদের আলেমের ভিতরে কোনো এরকম নেককার আলেম আছে কিনা জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আলেম লেবাস ধরলে প্রকৃত আলেম হওয়া যায় না শামসুদ্দিন ইলতেমাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার পরে অনেকক্ষণ অপেক্ষা করেছিল শত শত হাজার হাজার আলেমের মিলন মেলা হয়েছে কিন্তু একটা আলেম পাওয়া যায় নাই যার জীবনে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত কি গ্যাপ যায় নাই কিন্তু বর্তমানে এইরকম আমাদের ভিতরে আমরা আসরের নামাজকে কিন্তু আমরা অবহেলা করি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাতকে আমরা কি করি অবহেলা করি এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নাতকে আমরা অবহেলা করি সাবধান সুন্নতকে কোনোদিন অবহেলা করবেন না
আমার নবীজি বলেন ফজর নামাজে যে 2 রাকাত সুন্নত আছে আসমান এবং জমিনের নিচে সব কিছু যদি এক পাল্লা দেওয়া হয়, ফজর নামাজের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা দেওয়া হয়, তারপরেও 2 রাকাত ফজর নামাজের সুন্নতের সমান হবে। এত বড় মর্যাদা নবীর সুন্নতের। প্রতিটা ফরজ নামাজের আগে নবীর সুন্নত এনেছেন। তার মানে আল্লাহ বলেছেন কি, আমাকে পেতে চাইলে আগে আমার নবীর দরবার দিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে একটু খেয়াল করুন, মুসলমানের উপর কয়টা হক? 6টা হক। আমরা মনে করি শুধু সম্পদ পাইলে হক, এটা মনে করি। হ্যাঁ, আরো অনেক কিছু হক আছে, কিছু সুন্নত হক, কিছু ফরজ হক, কিছু ওয়াজিব হক। আমার নবী বলেন আল মুসলিমু অথবা লিল মুসলিমি আলাল মুসলিম সিত্তু খিসালিন। আমার নবী বলেন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক আছে। কয়টা হক আছে? 6টা হক আছে। 1 নম্বর হলো যখন কোনো মুসলমান দেখা হবে, সাক্ষাৎ হবে, সাথে সাথে আপনি তাকে সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস দেখবেন আমার নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারে না, একটা মাত্র ব্যক্তি আছে, ইনি হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কুটিপতি দেখে দেখে, টাকাওয়ালা দেখে দেখে, হ্যাঁ, মসজিদের খতিব দেখে দেখে সালাম দিই। আমার নবী বলেন না না, সালামটা তুমি মুসলমান আর মুসলমানের উপর হক, ছোট হোক বড় হোক, আগে যে সালাম দে সে সওয়াবের ভাগীদার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন মুসলমানের 6টা হকের ভিতরে একটা হক হলো তোমরা দেখা হওয়ার সাথে সাথে তোমরা তাকে সালাম দিয়ে দিবা। ফরক হলো সালাম দে তো হারারে ইবি কি সালাম? উদ্দেশ্য সালাম। হ্যাঁ, ফকিরেরও সালাম দেয়। আসলে এরকম সালাম অনেক প্রকার আছে, আবার কে টিয়া ফেলে খেয়াল করে দিবে ইও সালাম আছে। আসলে এরকম সালাম অনেক প্রকার সালাম আছে, তবে মূল সালাম হলো দেখা মাত্র সালাম দিয়ে ফেলা। এটা আমার নবীর আদর্শ, এটা মুসলমানদের হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মুসলমানের 6টা হকের ভিতরে একটা হক। 2 নম্বর হলো কোন মুসলমান ইন্তেকাল হয়ে গেলে তার জানাজার নামাজে শরীক হওয়া মুসলমানের উপর হক। সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? ঠেলাঠেলি করি, ভাই তুই যা আমি কাজে আছি, ভাই তুই যা আমি কাজে আছি। না না না, এক ঘরের ভিতর সবাই জানাজা পড়তে পারবেন, তবে মাসালা আছে এক ঘরের একজন আদায় করলে কিন্তু সবার হক আদায় হয়ে যায়। কিন্তু আমার নবী বলেন আমার উম্মত যদি কোনো মুসলমান জানাজার নামাজ পড়ে, দাফন পর্যন্ত যদি কোনো মুসলমান দাফন কামন পর্যন্ত শরীক থাকে, আল্লাহর নবী বলেন তার জন্য 2 কারাত সওয়াব লিপিবদ্ধ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকদিন কি তাহলে 2 নম্বর কি? তাহলে জানাজা শরীক খাওয়া। 3 নম্বর হলো কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা সাইফুল ইসলাম বারি জিন্দাবাদ জিন্দাবাদ। মুক্তার শিখ না হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুক্তার আহমদ রাজবী সাহেব, হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুক্তার আহমদ রাজবী সাহেব। সালা দুনিয়া আগরগো ফরগি ফল ফরগা মুস্তাফা নো